আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের ছোটোবেলায় আমরা সব কিছু বাবা মার কাছে আবদার করতাম, এটা খেতে মন চায়, সেটা খেতে মন চায়। তো এখন আলহামদুলিল্লাহ আমরা বড় হয়ে গেছি, আর আমাদের কাছে আমাদের বাবা মাই সন্তানের মতো। তো আজকের এই আয়োজনটা করা হয়েছে শুধুমাত্র আমার আব্বুর জন্য। আমার আব্বু একজন প্রবাসী, তিনি কুয়েত থাকে। তো বাবা আমার কাছে হাঁস খেতে চেয়েছে আর শিং মাছ। তো আমি আব্বুর জন্য এগুলো রান্নাবান্না করবো আজকে। তাই আজকে আপনাদের সাথে এই খুশির মুহূর্তটা শেয়ার করতে আসলাম। আসলে বাবা মাকে কিছু করে খাওয়াতে পারলে প্রত্যেকটা সন্তানেরই খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে যখন আমার বাবা আমাকে বলে যে আমার এটা খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আমার বাবা আমার কাছে যেহেতু হাঁস খেতে চেয়েছে, তো সকাল থেকেই আমি হাঁস মাছ এগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার শাশুড়ি আম্মা আমাকে মাছগুলো কেটে দিয়েছে, আর রান্না করার সময় আমার আম্মু আমাকে হেল্প করেছে। তো যাই হোক, আমার বাবার জন্য আমি রান্না করতেছি, আমার অনেক ভালো লাগতেছে। তো একদিকে শিং মাছ ভুনা হচ্ছে, আর আরেক দিকে আমি হাঁসের মাংস বসিয়ে দেব। আর প্রথমে আমি সব মশলা দিয়ে শিং মাছটা বসিয়ে নেব। আমি শিং মাছগুলো ভেজে এক সাইডে রেখে দিয়েছি। তো যেহেতু এটা বাহিরে যাবে, এখানে তেমন কোনো ঝোল হবে না। প্রত্যেকটা খাবার একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। আর যেহেতু বাইরে পাঠানো হবে, যাতে ঝোলটা পড়ে প্যাকেটিং নষ্ট না হয়, আমরা সেদিকে সম্পূর্ণ ফলো রেখেছি। তো এই তো মাছটা মোটামুটি কমপ্লিট রান্না। এখন আরেকদিকে হাঁসের মাংস কষানো হচ্ছে। আলহামদুলিল্লাহ মাছ রান্না শেষ, আর এইদিকে হাঁসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এখন এগুলো কষানো শুরু করে দিলাম। তো হাঁসটা ভালো করে সিদ্ধ করতে হবে, যেহেতু গরম, ফাঁকে আবার একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আর এই তো একদম শুকনো শুকনো করে ভুনা করে নিয়েছি। আর আব্বু যেহেতু চিতই পিঠা খেতে চেয়েছে, তাই আব্বুর জন্য চিতই পিঠা বানানো হলো। এখন সবগুলো জিনিস একত্রে প্যাকেটিং করে নেব, ভালো করে কষ্টেপ মেরে যাতে জলটা বাহিরে না পড়ে। তো ফাইনালভাবে এটাকে প্যাকেটিং করে পাঠিয়ে দেওয়া হলো।